ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার একটা মামার রিসেপশনে যাব। তো ব্যাপারটা হচ্ছে আমি বিয়ের ব্লগটাও দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দিতে পারিনি কারণ যথোপযুক্ত পরিবেশ ছিল না সেখানে। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বিয়েটা ছিল, তো সেই জন্য আমি ঠিক ব্লগটা করার মতো সিচুয়েশন বা পরিবেশ কোনোটাই পাইনি। তো সেই জন্য আজকে আমি ব্লগটা করব, রিসেপশনের ব্লগটা। তো চলো, আমি আগে রেডি হয়ে নিই। দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হইনি, আমি আগে রেডি হয়ে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে ফুল লুকটা দেখাচ্ছি তোমাদের, এই যে দেখে নাও ফুল লুক আমার। প্লিজ কমেন্ট করো। আপনারা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি, আমি এসে গেছি এখানে, ঠিক আছে, রিসেপশন বাড়িতে। এই যে এটা হচ্ছে আমার মামা, দেখতেই পাচ্ছেন, আর এই যে এটা হচ্ছে আমার মেসো। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা। রিসেপশন বাড়িতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এই ফুল দিয়ে সাজানো গেটটা, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আমার মামা, আর এটা হচ্ছে আমার নতুন মামি। আর এই যে এটা হচ্ছে আমার মামা, আগেই দেখালাম। এই হচ্ছে আমার সেই দাদু, উনি আমাকে হাতে করে ধরে বলে এসেছিলেন যে বিয়েতে, যে অ্যাকচুয়ালি আমার এইচএস পরীক্ষা, তো তাও আমাকে বলে এসেছিলেন বলেই আমি এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার দাদু। হাই করে দাও স্যার। হাই। আসার জন্য খুব খুশি হয়েছি আর খুব আনন্দ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা দাদু, বড় দাদু অ্যাকচুয়ালি। ইনি অ্যাকচুয়ালি বোটানি বিষয়ে অনেক কিছুই জানেন, আমাকে মাঝে মাঝে শেখানো। হ্যাঁ, সঙ্গীত বিষয়েও ইনি অনেক জ্ঞানের অধিকারী, এবং বলতে চাই যে ইনি কিন্তু আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছেন। এইটাই হচ্ছে ব্যাপার। এই যে গাইজ এটা হচ্ছে আমার আরেকটা মাসি, এটা আমার বড় মাসি অ্যাকচুয়ালি। ইনি এখন কলকাতা দাসনগরের বাসিন্দা, তো কলকাতা দাসনগরের বাসিন্দা, মেকআপ কোর্সের সাথে যুক্ত আছে। দেখতেই পাচ্ছেন অনেক ভালোভাবেই সেজেছে, দারুণ লাগছে। এটা হচ্ছে আমার মামাদের বাড়িটা, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে খাটটা। এই যে দেখতেই পাচ্ছ, এটা আমার একটা দিদা, এটা বড় দিদা হয় আমার, এটা আমার মাসি, আর এটা হচ্ছে এই বড় দিদার মেজো মেয়ে। এই যে গাইস এটা আমার একটা মেসো, এই মেসোটা অ্যাকচুয়ালি বিএসএফ, হ্যাঁ, আর্মিতে কাজ করে এই মেসোটা আমার। তো দেশকে রক্ষা করে এই মেসো, সবাই এনার জন্য একটা লাইক দিও। এই যে এটা হচ্ছে আমার একটা মাসি, প্রায়শই ফেসবুকে দেখতে পাবেন এনার ভিডিও। আর এটা আমার একটা মেসো। হ্যাঁ, তো একটু সাবস্ক্রাইব করে দেবে ওনাকে, ইউটিউবে ফেসবুকে ফলো করে দেবে। এই যে গাইস দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আমার মামার বোন, মানে আমার মাসি হয় আর কি, এরই দাদার কি অ্যাকচুয়ালি। তো গাইস আমরা স্টলের এখানে এসে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে ফুচকা, আর এখানে পকোড়া, আর ওখানে কফির একটা স্টল বসেছে। এই যে আমি নিলাম ভেজ পকোড়া, দেখতেই পাচ্ছ। এবার আমি খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। ফিশ বলও আছে, দেখা যাক খেয়ে টেস্ট করে যে কেমন হয়েছে। দারুণ দারুণ দারুণ। এবার পকোড়াটা খেয়ে দেখা যাক। ভালো। আমরা এখন খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন, এই আমরা খেতে বসে পড়েছি। তো গাইজ এই হচ্ছে আমাদের মেনু কার্ড, একবার পজ করে দেখে নিতে পারো। এরপর আমাদের পাতে পড়ে গেল ভেজিটেবিল চপ, তার সাথে সালাড, দেখতেই পাচ্ছ। এবার আমাদের পাতে পড়ে গেল রুমালি রুটি, তার সাথে কিমা চানা। এবার এই যে সাদা ভাত, ভেজ ডাল, তার সাথে ঝুরি আলু ভাজা। এবার এরপরে আমাদের পাতে পড়ে গেল চিকেন কষা। অ্যাকচুয়ালি এর আগে পাবদা মাছটাও ছিল, কিন্তু পাবদা মাছ যেহেতু আমি খাই না সেই জন্য নিইনি আর। এই যে দেখতেই পাচ্ছ চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, সমস্ত কিছুই আছে, আইসক্রিমও ছিল। পাচ্ছেন কন্যাযাত্রী সবাই এসে গেছে, যথেষ্ট ভিড় জমে গেছে আমাদের এখানে, সবাই ছবি তোলার জন্য যাচ্ছে। তোমায় পেতে হাজির হলাম।
বেঁধেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছে, সাত পাকে তুলে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে তুলে নিয়ে যেতে এসেছি। তো গাইজ এবার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো ব্লগের আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমরা সবাই বাড়ি ফিরছি, দেখতেই পাচ্ছ। তো টাটা গাইজ, আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে।